নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর লেটেস্ট নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে তোমরা 29শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে বিভিন্ন পোস্ট আছে, একটি পোস্ট নয়, বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রাথমিক প্রসেসও এই ভিডিওতে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো 27শে নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 29শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু সেমই আছে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এক্সাম সেন্টার থেকে শুরু করে সব কিছু ডিটেলসটা বলবো, ভালো করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়, তোমরা এখানে হেল্প ডেস্কের যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে। এবং টাইমিংগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। সিলেকশনের জন্য তোমাদের দুটো স্টেপ থাকবে, একটি হচ্ছে তোমাদের রিটিন থাকবে 85 নম্বরে এবং 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। কোন কোন জায়গায় তোমরা সিবিটি এক্সামটা তোমরা দিতে পারবে, এখানে দেখো আসানসোল থাকবে, তারপরে হচ্ছে তোমাদের বহরমপুর থাকবে, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এই সব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার লোকেশন তোমাদের থাকছে, ঠিক আছে। এবার তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু তোমরা লোকেশন সেট করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী আর কি বলা হয়েছে, পরবর্তী হচ্ছে যে তোমাদের 29শে ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে, পোস্টের ব্যাপারে আমি চলে যাচ্ছি যে কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, এক এক করে তোমাদের পোস্টের ডিটেলসটা আমি তোমাদের দেবো, যে পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট আছে, এইচআরে দেখতে পাচ্ছ 20টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে এবং এমবিএ তোমাদের যোগ্যতা থাকতে হবে, 2 বছরের যদি তোমার এমবিএ করা থাকে তাহলে আবেদন করা যাবে। রেমুনারেশন তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে লেভেল 8 অনুযায়ী। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, সেখানে 26টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন যদি করা থাকে যে কোনো শাখায় এবং তোমার যদি সিএ ফাইনাল এক্সামিনেশন বা কস্ট অ্যাকাউন্টস যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। রেমুনারেশন এখানে লেভেল 8 অনুযায়ী থাকবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই পোস্টের জন্য 401টি হচ্ছে শূন্যপদ এবং এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। যারা যারা 3 বছরের যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা প্রত্যেকে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের রেমুনারেশনগুলো দেওয়া আছে লেভেল 6 অনুযায়ী। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন, 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 32 বছর 1/1/2025 হিসাবে। ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো 3 বছর ছাড় পাবে, এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদের 10 বছর রিল্যাক্সেশন রয়েছে। এখানে দেখো সিলেকশনের জন্য তোমাদের কি হবে, তার আগে তোমাদের বলে দিই যে এখানে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন আছে। যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের জন্য কিন্তু ডোমিসাইল একটা ফরম্যাট দেওয়া আছে, সেটাকে তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এখানে দেখো তোমাদের যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদের জন্য আলাদা করে শূন্যপদটা ভাগ করা আছে। তো সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে দ্বিতীয় তোমাদের যেটা হবে সেটা হলো ইন্টারভিউ হবে। ফেজ 1 ফেজ 2 এই দুটো সেকশন তোমাদের আলাদা করে ভাগ করা আছে, 1:3 রেশিওতে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ওকে, এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা যেটা হবে সিবিটি এক্সাম, সেটা 90 মিনিটের তোমাদের হবে। 85 নম্বরে তোমাদের সিবিটি হবে এমসিকিউ টাইপের, তারপরে 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। টোটাল 100 মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। এবার দেখো তোমাদের এখানে সিলেবাসটা কি আছে, ডোমেন নলেজ, অর্থাৎ যে সাবজেক্টের যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্ট নলেজ তোমাদের থাকবে, সেখানে হচ্ছে 50 মার্কস থাকবে। ইংলিশে 5 মার্কস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 10 মার্কস থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর 10 মার্কস থাকবে এবং ভার্নিকুলার টেস্ট অর্থাৎ বেঙ্গলি অথবা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো, সেখানে তোমাদের 10 মার্কস থাকবে। ওকে, টোটাল 90 মিনিট সময় পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে দেয়া আছে এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে। 1/3 নেগেটিভ মার্কিং অর্থাৎ 3টে প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। ওকে, তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য হিসাবে তোমাদের কত টাকা আবেদন মূল্য লাগছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এইচআরের জন্য 400 টাকা আবেদন মূল্য লাগছে এবং এখানে যদি তুমি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না, যে পোস্টের জন্যই আবেদন করো না কেন। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য 300 টাকা আবেদন মূল্য লাগবে। ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে, এখানেও কিন্তু পিডাব্লিউবিডি এসসি এসটিদের কোনো আবেদন মূল্য লাগছে না। পরবর্তী আমরা চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে
যেগুলো তোমাদের মোটামুটি সব কিছুই আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। এবার চলো তোমাদের কিভাবে আবেদন করতে হবে তার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSEDCL একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে দেখো তোমাদের প্রথমেই 3 নম্বরে দেখতে পাবে, 3 নম্বর কলামে এখানে দেখো তোমাদের কী করতে 3 নম্বর না 4 নম্বরে আছে, সেখানে দেখো ডোমিসিল এখানে প্রোফার্মা আছে, এইটা কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এইটার প্রিন্ট আউট নিয়ে নেবে। এবার তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই জায়গার জন্য তোমাদের এই নিউ রেজিস্ট্রেশন অপশানে আমি ক্লিক করছি। নিউ রেজিস্ট্রেশন অপশানে যখন তুমি ক্লিক করবে তখন তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে। যেখানে দেখো তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই পেজেতে তোমাদের প্রথমে কি করতে হবে, তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্ট তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার নোটিফিকেশন নাম্বার চলে আসবে, তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডিল নেম, তোমার লাস্ট নেম এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। এরপরে তোমাকে তোমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। এজ কত হচ্ছে 1/1/2025 হিসাবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। তোমার দ্বিতীয় যদি তুমি মোবাইল নাম্বারটাকে এখানে আবার এন্টার করতে হবে। তোমার মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে আবার তোমাকে এখানে এন্টার করতে হবে। করার পরে তারপরে হচ্ছে যদি তুমি WBSEDCL ডিপার্টমেন্ট সার্কুলার ফর দিস নোটিফিকেশান, অর্থাৎ তুমি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো রেখে দেবে। করার পরে তোমাদের জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, মেল আইডিতেও একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়ে জেনারেট করে নিলে তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করে এই ক্যাপচা কোডটাকে তোমাদের এখানে টাইপ করে রিভেরিফাই করতে হবে। রিভেরিফাই করার পরে তোমাদের আবার তুমি লগ ইন অপশানে চলে যাবে। সেখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমাকে ওখানে বসিয়ে তোমাদের ক্যাপচা কোডটা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এই হচ্ছে কতগুলো সিম্পল প্রসেস থাকবে। তারপরে তোমাদের ফটো আপলোড করা, তোমার অ্যাড্রেস ডিটেলস, তোমার সম্পর্কে বাদবাকি যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের ফিল আপ করতে হবে, পেমেন্ট করতে হবে এবং তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে এবং তারপরে তোমাদের সেই প্রিন্ট আউটটা অবশ্যই রেখে দিতে হবে, ঠিক আছে, ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হলো কতগুলো সিম্পল স্টেপ। যদি তোমরা আবেদন করতে চাও তো এখানে আবেদন করতেই পারো। বাদবাকি সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।